আর যখন আপনার মধ্যে এই জিনিসটা এসে যাবে, আপনি কাঁচের মতন পরিষ্কার দেখতে পাবেন আপনার ফিউচার কোথায়, কোনটা আপনার ভালো, কোনটা আপনার খারাপ, কোন মানুষটা আপনার সাথে খারাপ করতে পারে, কবে করতে পারে, কিভাবে করতে পারে। আপনাকে যদি বলা হয় যে একটি চলন্ত বুলেট ট্রেনের বগি গুনতে, আপনি গুনতে পারবেন? প্রায় 300 কিলোমিটার বেগে যখন একটা বুলেট ট্রেন ছুটবে, তখন তার বগি গোনা মুশকিল। আর যদি স্থির অবস্থা থাকে, কোথাও দাঁড়িয়ে থাকে, বা একদমই ধীরে চলছে, তাহলে আপনি সেটা গুনতে পারবেন। এই পৃথিবীতে সবচাইতে দ্রুত দৌড়ায় কে? সেটা হচ্ছে আমাদের মন। যখন আপনি 300 কিলোমিটার বেগে ছুটছে ওই ট্রেনের বগি গুনতে পারবেন না, তাহলে আপনার মন যে কত হাজার কিলোমিটার বেগে ছোটে সেটা তো আপনিও জানেন না। তো সেইখানে আপনার কি আছে আপনি সেটাকে দেখতেও পাবেন না, আপনার কাছে স্বচ্ছ সেটা হবে না। অর্থাৎ আপনার বেটার ফিউচার, আপনি যেটা করতে চাইছেন, যেটা আপনার জন্য ভালো, যেটা আপনার জন্য মন্দ, এগুলি সব কিছু দেখার জন্য মনটা স্থির করা দরকার আছে। আপনি যখনই মন স্থির করবেন, আস্তে আস্তে আপনার সামনে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। এরকম অনেক মানুষ আছে যারা দেখবেন আপনার মুখ দেখেই অনেক কিছু বলে দেবে। অ্যাকচুয়ালি এই মানুষগুলো তারা তাদের মনকে যথেষ্ট কন্ট্রোল করে ফেলেছে। তাদের পুরো মনের ফোকাসটা যখন আপনার মুখের উপরে পড়ে না, তখন আপনার মনের সব কথা তারা বুঝে যায়। অর্থাৎ আপনার মন যদি স্থির হয়, আপনার কন্ট্রোলে হয়, আপনি অনেক কিছু করতে পারবেন, যেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। কেননা সাধারণ মানুষের মন দ্রুত গতিতে ছোটে, সেটা কোথাও স্থির বা স্লো চলে না। এখন প্রশ্ন হচ্ছে যে মনকে স্থির করবো কিভাবে? মন স্থির করার 1 নম্বর যে প্রসেস, সেটা হচ্ছে মেডিটেশন, অর্থাৎ ধ্যান। আপনি দিনে যদি আধ ঘন্টা ধ্যান করতে পারেন, প্রথম প্রথম আপনার ধ্যানে মন লাগবে না। আপনি যখন ধ্যানে বসবেন, চুপচাপ কোনো একটা বিষয় নিয়ে ভাবার চিন্তা ভাবনা করবেন, হবে না। আপনার মনে হাজারো কোশ্চেন আসবে। এটা 15 দিন 1 মাস যেতে যেতে ওই হাজারো কোয়েশ্চেনটা কমে যাবে। তখন হয়তো 50টা 100টা এরকম প্রশ্ন আসবে। আর 1 মাস 1.5 মাস 2 মাস গেলে দেখবেন আর কোনো কোয়েশ্চেন আসছে না মনে। আপনি আস্তে আস্তে নিজের মনকে স্থির করতে পারছেন। অর্থাৎ প্রতিদিন নিয়মিতভাবে যদি আপনি আধ ঘন্টা করে বসার চেষ্টা করেন, 2 থেকে 3 মাসের মধ্যে আপনার মন আপনার কন্ট্রোলে আসা শুরু হয়ে যাবে, স্থির হবে। আপনি যখন যেটা নিয়ে ভাবতে চাইবেন তখন সেটা নিয়েই ভাবতে পারবেন। আর যখন আপনার মধ্যে এই জিনিসটা এসে যাবে, আপনি কাঁচের মতন পরিষ্কার দেখতে পাবেন আপনার ফিউচার কোথায়, কোনটা আপনার ভালো, কোনটা আপনার খারাপ, কোন মানুষটা আপনার সাথে খারাপ করতে পারে, কবে করতে পারে, কিভাবে করতে পারে। এতটাই ক্ষমতা আমাদের মনের, যেটা আমরা নিজেরা কখনো রিয়েলাইজ করতে পারিনি। আমরা যদি আমাদের মনকে বশ করে কাজে লাগাতে পারি, তার যে অসীম শক্তি না, আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনি কত দূর পর্যন্ত পৌঁছাতে পারেন। আমরা সবাই অস্থির মনের মানুষ, তাই আমরা বেশি দূর পৌঁছাতে পারি না। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটাকে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।